আজ তারাই তারাই জ্বলুক বাতি, আমার আধার সরিয়ে দাও, বন্ধ ঘরের দুয়ার খুলে আলো আমায় ভরিয়ে দাও। আগে যারা সঙ্গীতের সঙ্গে জড়িত ছিলেন তাদের কিন্তু মোটো ছিল যে আমি শিখব, আমি নিজে সমৃদ্ধ হব। এখন যেটা হয়ে গেছে, আমি এটা বলাটা ধৃষ্টত হয় কিনা জানি না, যে শেখারও আগ্রহ আমাদের আস্তে আস্তে কমে আসছে, আর শেখানোরও আগ্রহ কমে আসতেছে। যেরকম দেশের গান একটা জায়গায় রিসার্চ হয়, মানে কেউ না কেউ ভালোবাসার জন্য তো এখনও সঙ্গীত চলতেছে, যে রিয়েলিটি শোতে দেশের গান কয়টি জানে, ওরা ৮০-র উপরে ৮১টা জানে না। এই যে ৮১টা গান জানে না, এটা না জানার পিছনে হলো যে জিনাদের মাধ্যমে তারা শিক্ষা গ্রহণ করে, তাদের লিমিটেশন, শিক্ষক আর কি, তাদের লিমিটেশনের জন্য। যেরকম অনেকে, যেরকম একটা গান, আমি একদিন হেমন্তবাবু আসছিলেন যে আমাদের গানের অবস্থাটা কোথায়, তা আমি একজন হেমন্তবাবুর গান গাচ্ছিলেন একটা টেলিভিশনে, তা আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম আধুনিক গানের ব্যাপারে, কিন্তু যিনি টেলিফোন ধরছিলেন উনি বলেন সেটা তো রবীন্দ্রসঙ্গীত। আজ তারাই তারাই জ্বলুক বাতি, আমার আধার সরিয়ে দাও, বন্ধ ঘরের দুয়ার খুলে আলো আমায় ভরিয়ে দাও। তারাই, গানটা রবীন্দ্রসঙ্গীতের মতো সুর মনে হয়, কিন্তু এটা আধুনিক গান, যেটা উনি জানেন না। এই যে আমাদের জানার স্বল্পতা, এবং যারা নিচ্ছে তাদের, যেরকম আমি একটা ছেলেকে গান শিখাতে গেলাম, সে বলে এক সংগ্রাম স্যার 10 বার 20 বার বলতে হবে, আপনি দয়া করে আমাকে এই গানটা শিখাবেন। আর যারা শিখতে চায় তাদেরও সীমাবদ্ধতা, তারা বেশি শিখতে চায় না, অল্প তাড়াতাড়ি উপরে উঠতে চায়। আর যারা শেখাবেন তাদেরও লিমিটেশন, লিমিটেড কোম্পানির মতো, যে হয়তো ম্যাক্সিমাম 10টা গান দেশের জানে, 11টা জানে না। এই যে 11টা না জানা, ওই যে আরেকটা গান, যেরকম একটা গান আছে, এটা ইচ্ছাও করেন, যেরকম জন্ম আমার ধন্য হলো মাগাও, একটা দেশাত্মবোধক গান আছে, এটা 1968-এ করাচিতে রেকর্ডিং হয়েছিল। এখন এইটার মূল শিল্পী সবাই বলে সাবিনা ইয়াসমিন, 100% কনফার্ম, এটার মধ্যে কোনো ভেদ নাই। কিন্তু এটা যে মূল শিল্পী আরও ছিলেন, এটা যে ফিরোজাপা গেছিলেন, এটা জিনাত রানা গেছিলেন, সাবিনা ইয়াসমিন গেছিলেন, আর একজন পাকিস্তানের লোক গেছিলেন, সুরকার কে জানে না। আর নঈম গহর যে গান লেখে, এটা অনেকেই জানে না। এটা নঈম গহর সাহেবের অনবদ্য একটা সৃষ্টি, এবং আজাদ রহমান সাহেবের অনবদ্য সৃষ্টি। আজাদ রহমান সাহেবকে যারা মানে ভালোবাসে না, কিন্তু তারা একটা কথা বলে যে তার একটা আধুনিক গানে একটা রিভলিউশন আসছে, এটা স্বীকার করে। আর আমাদের দেশের লিজেন্ড, যেরকম আমি বলি আলতাফ ভাই, আব্দুল লতিফ সাহেবকে যে দেশের লোকেরা চেনে না, সে দেশে গান করলেই কি আর না করলে কি, খুব খারাপ লাগে, নিজের কাছে বলতেও ইচ্ছা হয় না যে আমি গান করি, ঠিক আছে। আবার অনেক ছেলে মেয়ে আছে বলে স্যার এত জেনে কী হবে। যেরকম আগুন একটা গান গাচ্ছিল, কে আমার থেকে কেমন, বলে এর নাম গান গাইলো কি, বলে আগুন। আমি বলে আগুনের বাবা কী করে, এত স্যার জেনে লাভ কী। তো ওদের কথাও আমি একমত, যে এত সময় কেন নষ্ট করব। তো আমি বলি যে শেখার শেষ নাই, আমিও এখন পর্যন্ত শিখতেছি, আমারও ভুল হতে পারে। আবারও বলি যে সবাইকে যে গানটা দয়া করে ভালো করে শিখবেন। অনেক অনেক